ক্যারিয়ার নিয়ে নিজেদের পাশাপাশি মা বাবা অভিভাবকদের টেনশনও কম নয়, কিন্তু যারা নিজেদেরকে প্ল্যান করতে দক্ষ করে তুলতে পারছে তাদের জন্য ভাবনা নেই ক্যারিয়ার বা জব নিয়ে। তেমনই একটি সেক্টর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এবারে ফুডি চ্যাপস্টিক ইউথ ক্লাবে জানাবো এই হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের আদ্যপান্ত। সবসময় আগ্রহী তরুণেরা। এই আগ্রহ যত বাড়ছে ততই বিকশিত হচ্ছে ট্যুরিজম শিল্প। বিদেশি পর্যটকদের আনাগোনা তো বাড়ছেই, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে দেশীয় পর্যটক। গত 5 বছরে 3 গুণ বেড়েছে স্থানীয় পর্যটক। সুযোগ পেলেই যারা দেশের ভেতরে প্রকৃতির মাঝে ঢুকছে, কিন্তু দক্ষ এবং প্রশিক্ষিত জনবলের অভাবে আগ্রহ হারাচ্ছেন পর্যটকরা। ট্যুরিজম সেক্টরটা আমাদের যেভাবে ইমপ্রুভ হচ্ছে, ফিউচারটা অনেক ব্রাইট। যদি এটা নিয়ে ভালো মতন আরো সরকারিভাবে যদি এটার কোনো পদক্ষেপ নেওয়া হয়, যেমন কক্সবাজারের বিচগুলো ইমপ্রুভ করা হয়, আরো কন্ডিশন সেখানকার মধ্যে সেক্টরটা অনেক বড় এবং বাইরে অনেক অপরচুনিটি আছে। অনেকগুলো ভালো ভালো এয়ারলাইন্স আসতেছে, নতুন এবং নতুন অনেকগুলো হোটেল হচ্ছে, এবং আমাদের যে ন্যাচারাল সাইটগুলো আছে, বিশেষ করে সুন্দরবন, কক্সবাজার, এগুলো তো নিউ সাউথ ওয়েলসের মধ্যে অনেক আগে ছিল। প্রতিটি পর্যটন অঞ্চলে বাড়ছে হোটেল মোটেল। এসব পরিচালনার জন্য দরকার হসপিটালিটি ম্যানেজমেন্টে প্রশিক্ষিত তরুণ। ট্যুর অপারেটরদের ব্যবসা টিকিয়ে রাখতে দরকার তরুণ দক্ষ অপারেটর, গাইড এবং ম্যানেজার। এ পর্যন্ত প্রায় 33,000 ছেলে মেয়ে এখান থেকে ট্রেনিং নিয়ে বিভিন্ন সেক্টরে কাজ করতেছে, যে রিলেটেড টু হসপিটালিটি, সেটা হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি, এয়ারলাইন্স। এবং তারা এই 33,000-এর ভিতরে গুড পার্সেন্টেজ দে আর ওয়ার্কিং আউটসাইড, বিদেশে জব করতেছে। এবং প্রচুর ছেলে বলবো যে এটা একটা ভালো সোর্স অফ ইনকাম, ফরেন কারেন্সি আর্নিংস এর জন্য ওয়ান অফ দ্য মেন সোর্সেস। এবং হোটেল ট্যুরিজম সেক্টরটা কিন্তু একটা বিশাল সেক্টর। বাংলাদেশে এর জব প্রসপেক্ট অনেক বেশি। ইভেন বাংলাদেশে ডোমেস্টিক ট্যুরিজম যেভাবে ডেভেলপ করছে, সার্ভিসের মান কিন্তু ওইভাবে ডেভেলপ করে নাই। সুতরাং প্রফেশনাল স্টাফ দরকার। তো প্রফেশনাল স্টাফ থাকলে সার্ভিসের মান অটোমেটিক্যালি বাড়বে। এবং বাংলাদেশের সার্ভিস সেক্টর ডেভেলপ করার জন্য এখনো অনেক কিছু করার আছে, অনেক স্কোপ আছে, জব অপরচুনিটিও আছে, স্ট্যান্ডার্ড বাড়ানোর প্রয়োজন আছে, এবং ওটা রিয়েলাইজেশন দরকার আছে সবার। একটা সময় ছিল যখন এই সেক্টরে একাডেমিক লেখাপড়ায় আগ্রহ ছিল না অনেকেই, কিন্তু এখন তরুণদের ঝোঁক বাড়ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের প্রতি। জব করার ক্ষেত্রে অনেক সময় মিস হচ্ছে বা জানি না, সেজন্য এটা জানার জন্য এবং কেরিয়ার আরো ভালো মতো বিল্ড আপ করার জন্য এখানে ভর্তি হওয়া। আমি যদি ট্যুর অপারেটর জব করতে পারবো, বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্টে জব করতে পারবো, এয়ারলাইন্স জব করতে পারবো, ট্রাভেল এজেন্সি, অনেক ক্ষেত্রে আছে এখানে জব করার। ট্রাভেল এজেন্সি আপনি যদি সেভাবে আপনার নিজের কন্ডিশন ইমপ্রুভ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি আবার এয়ারলাইন্সে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে সম্ভাবনা অনেক আছে। ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস অথবা বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশনের মতো কাজে প্রশিক্ষিত হচ্ছে দেশের তরুণেরা। আর দেশের ভেতরে ট্যুরিজম বা হোটেল ম্যানেজমেন্টের চাহিদা মিটিয়ে উন্নত বিশ্বে সহজেই চাকরি পাচ্ছে এই প্রশিক্ষিত তরুণেরা। আবার হাউসকিপিং অ্যান্ড লন্ড্রি অপারেশন বা ফ্রন্ট অফিস সেক্রেটারিয়াল অপারেশনস এর মতো প্রফেশনাল বিষয়ে লেখাপড়া শেষ করার আগেই দেশে বিদেশে চাকরি হয়ে যাচ্ছে উদ্যমী তরুণদের। বর্তমান বিশ্বের সঙ্গে যদি তাল মিলিয়ে চলতে চাই, তো আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটের দিকে তাকাতে হবে। আর প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার লোক বিদেশে যায় যারা অদক্ষ। সেক্ষেত্রে এনএসটিআই আমাদেরকে খুব বড় একটা অপরচুনিটি দিয়েছে, যেখান থেকে আমরা দক্ষ হয়ে বের হতে পারছি। কম্পিটিশন অনেক বেশি, ফিনান্সিয়াল দিক থেকে এটা অনেক বেশি ইন্টারেস্টিং, অ্যান্ড আমি মনে করি যে ইটস ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড পারফেক্ট ফর প্রফেশন। পর্যটন খাত নিয়ে যারা কাজ করছেন তারাও মনে করেন জব স্যাটিসফ্যাকশন এবং সিকিউরিটির জন্য তরুণেরা নিশ্চিন্তে বেছে নিতে পারে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সেক্টর। এখানে কোর্স করলে যে হোটেল মোটেল বা এয়ারলাইন্সের জব পাবে তা কিন্তু না। আমাদের অনেক স্টুডেন্টস হাই কমিশনস এর বাসা বাড়িতেও কাজ করছে। যেমন আমেরিকান অ্যাম্বাসেডরের যে হাউসকিপিং ম্যানেজার, সে আমাদের স্টুডেন্ট। তাহলে দেখা গেল ওয়ান ডে যেখানে সার্ভিস প্রোভাইড করা হচ্ছে, ওখানে আমাদের স্টুডেন্টের
জবের প্রসপেক্ট আছে। 1974 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের যে পরিস্থিতি, স্কুল কলেজ ইউনিভার্সিটি, সেগুলোতে কিন্তু চান্স পেয়ে অনেকেই আপনার পড়াশোনা করে চাকরি পাচ্ছে না। তাদের দেখা গেছে যে আমাদের এখানে যারা ম্যাট্রিক, আমরা ঠিক রেখেছি ম্যাট্রিক ইন্টারমিডিয়েট বা এসএসসি এইচএসসি, কিন্তু আসছে আপনার এমবিএ বিএ ডাক্তার ইঞ্জিনিয়ার পর্যন্ত লেডিস কোর্সে কিন্তু ওরাও আসছে। কেন? বাংলাদেশের চাকরির কোনো নাই বেশিরভাগ জায়গায়। পর্যটন কর্পোরেশনের আওতাধীন ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটে সংক্ষিপ্ত সার্টিফিকেট কোর্স ছাড়াও দীর্ঘমেয়াদী প্রফেশনাল ডিপ্লোমা কোর্স করানো হয়। এছাড়া দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটিতে খোলা হয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট।